কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি? আমরা প্রত্যেকটির অণুর সংখ্যা নির্ণয় করব, তারপরে সেখান থেকে অ্যান্সারটি বের করব যে কোনটির অণুর সংখ্যা সবচেয়ে বেশি। আমরা প্রথমত 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য নির্ণয় করি। 1 গ্রাম CO2-র জন্য, এই CO2-র আণবিক ভর কার্বনের জন্য 12 হয়ে থাকে, আর অক্সিজেনের জন্য 16। যেহেতু দুটি রয়েছে তাই 2 দিয়ে গুণ করলাম, 12 প্লাস 16 দুগুণে 32। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 4, এদিকে 4, 44। তাহলে আমরা বলতে পারি 44 গ্রাম CO2-তে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা Na হয়ে থাকে, যেটা 6.022 ইন্টু 10⁻23। ওকে, তাহলে এখানে 1 গ্রামের জন্য বলেছে, তাহলে 1 গ্রাম CO2-তে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23/44। তো এটা ক্যালকুলেশান করলে আমরা পাবো 0.137 ইন্টু 10⁻23। নেক্সট একটা পেজ নিয়ে নিই, যেখানে আমরা পরবর্তী অপশানটা নিয়ে আলোচনা করব, যেটা ছিল 1 গ্রাম নাইট্রোজেন। তাহলে পয়েন্ট দিয়ে দিলাম 1 গ্রাম নাইট্রোজেনের জন্য। তাহলে নাইট্রোজেন N2 এর আণবিক ভর হয়ে থাকে নাইট্রোজেনের 14, দুটি রয়েছে তাই 2 দিয়ে গুণ করলাম, তাহলে হচ্ছে 28 মানে 28। তাহলে আমরা বলতে পারি যে 28 গ্রাম N2-তে অণুর সংখ্যা, সেই অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 গ্রামের জন্য নির্ণয় করতে হবে 6.022 ইন্টু 10⁻23/28। তো এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব 0.215 ইন্টু 10⁻23। নেক্সট আমরা পরবর্তী অপশানে যাব। পরবর্তী অপশানটি আমাদের ছিল 1 গ্রাম হাইড্রোজেন মানে H2। তাহলে 1 গ্রাম H2 এর জন্য নির্ণয় করতে হবে। তাহলে H2 এর আণবিক ভর হয়ে থাকে H-এর 1, আর দুটি রয়েছে তাই 2 দিয়ে গুণ করলাম, 2 চলে এলো। তাহলে আমরা বলবো 2 গ্রাম 2 গ্রাম H2-তে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 গ্রাম H2-তে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23/2। এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাচ্ছি 3.011 ইন্টু 10⁻23। নেক্সট আমরা পরবর্তী অপশানে যাব। পরবর্তী আমাদের অপশানটি ছিল যে 1 গ্রাম CH4 এর জন্য। তাহলে CH4 এর আণবিক ভর হয়ে থাকে কার্বনের 12, এই যে কার্বনের জন্য 12 প্লাস H-এর জন্য 1, 4টি H রয়েছে তাই 4 দিয়ে গুণ করলাম, তাহলে 12 প্লাস 4 সমান হয়ে যাচ্ছে 16। ওকে, তাহলে আমরা বলবো যে 16 গ্রাম CH4-এ অণুর সংখ্যা
6.022 ইন্টু 10⁻23, তাহলে 1 গ্রাম সিএইচে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 বাই 16। তাহলে এটি আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 0.376 ইন্টু 10⁻23। ওকে, তাহলে এবারে আমরা দেখব চারটি অপশানের মধ্যে কোনটিতে বেশি রয়েছে। এখানে রয়েছে 0.376, পরবর্তীতে রয়েছে 3.01, পরবর্তীতে 0.215, পরবর্তীতে রয়েছে 0.135। তাহলে আমরা যে দেখতে পাচ্ছি এই যে H2 এর জন্য এই 3.012 এটা সবথেকে বেশি রয়েছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে 2 গ্রাম। আচ্ছা, এটা হচ্ছে 1 গ্রাম হবে, 1 মিনিট, এটা 1 গ্রাম H2 হবে, তো গ্রামের পরিবর্তে 8 টাইপিং হয়ে গেছে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি। ওকে, বা আমরা 1 নম্বরের কোশ্চেন যেহেতু এভাবে না করে শুধু আমরা এখানে এই যে জানি যে 6.022 ইন্টু 10⁻23 এটা হচ্ছে এন এ সংখ্যা, তাহলে আমরা ধরে নিতে পারি এন এ কে 44 ভাগ করব, আর এন এ কে 28 ভাগ করব, আর একটি এদিকে এন এ কে 2 ভাগ করব, এদিকে এন এ কে 16 ভাগ করব। তাহলে কোনটির ভাগ সংখ্যা বেশি হবে? অবশ্যই যেটা আমরা 2 ভাগ করব, তাহলে অবশ্যই বেশি হয়ে যাবে কি H2। তোমরা এভাবেও একটু চুজ করে নিতে পারো, বা এটাই হচ্ছে ক্যালকুলেশন পদ্ধতি। তোমাদের লং মেথড বলে দিলাম, শর্ট মেথড বলে দিলাম, তোমাদের যেমন খুশি তেমন তোমরা করতে পারো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি এর দাগেরটি। ওকে, সি।